এই মুহূর্তে হাতের ঝিলের অ্যাম্ফি থিয়েটারে আছেন রিপোর্টার ফাহিম ইসলাম, সরাসরি যাচ্ছি তার কাছে। মিয়ানমারের ইতিহাস গড়ে প্রথমবারের মতো নারী এশিয়ান কাপে জায়গা করে নেওয়া বাংলাদেশের যে স্বর্ণকন্যারা তারা কিন্তু আজ রাত 1:30টায় বাংলাদেশে আসবেন। তাদের জন্য হাতির ঝিলের অ্যাম্ফি থিয়েটারে সংবর্ধনার আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এখন পর্যন্ত যে এই সংবর্ধনার যে আয়োজনের সবশেষ খবর যদি বলতে চাই যে এখন পর্যন্ত কোনো দর্শক কিন্তু আসলে দেখা যায়নি, এবং কি যে আশপাশের যে আবহাওয়াটা সেই আবহাওয়াটা কিন্তু আসলে আয়োজকরা শেষ মুহূর্তে প্রস্তুতি নিচ্ছেন। যদি আবহাওয়ার কথা যদি বলি, আজকে একটু 2:30টার দিকেই কিন্তু আসলে সংবর্ধনা দেওয়ার কথা রয়েছে, এবং কি সেই 2:30টার দিকে কিন্তু আসলে বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আছে। সেই বিষয়টা কিন্তু আসলে মাথায় রাখছেন আয়োজকরা, এবং আরও যে বিষয়গুলো রয়েছে কিন্তু আসলে এই যে সংবর্ধনা সেই সংবর্ধনাকে ঘিরে কিন্তু আজ দিনভর আলোচনা হয়েছে। কারণ বাংলাদেশের এই সংবর্ধনা কিন্তু একেবারেই বিরল। রাত 2:30টার দিকে সংবর্ধনাটা কিন্তু এর আগে কখনো হয়নি। সো এই সংবর্ধনা ঘিরে কিন্তু দিনভর কিন্তু আলোচনা হয়েছে, এমনকি মেয়েরা কিন্তু যেই সংবর্ধনা যা হবে, মেয়েরা বিমানবন্দর থেকে এসে তাদেরকে সরাসরি অ্যাম্ফি থিয়েটারে নিয়ে আসা হবে, এবং সেখান থেকে কাল সকালেই দুইজন ফুটবলার, বাংলাদেশ নারী ফুটবল দলের যে ফুটবলার রয়েছেন মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমা, তারা কাল ভুটানে চলে যাবেন। ভুটান লিগে তারা খেলবেন, এবং কি বাকি যে ফুটবলাররা আছেন সেই ফুটবলাররা কিন্তু আসলে ফুটবল ফেডারেশনে ফিরে যাবেন। এবং কি নারী দলের এই যে আয়োজনের যদি নিরাপত্তার কথা যদি বলতে চাই, নিরাপত্তার বিষয় কিন্তু এখন পর্যন্ত আমরা সরকারি কোনো নিরাপত্তা বাহিনীর কোনো সদস্যদের দেখতে পাইনি। তারপরেও কিন্তু কিছু প্রাইভেট নিরাপত্তা কর্মী কিন্তু আমাদের চোখে পড়েছে, এবং ক্রাউড ম্যানেজমেন্টের বিষয়টাও কিন্তু বাফে মাথায় রাখছে। তো সংবর্ধনার অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে এই ছিল আমার কাছে হাতির ঝিল থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম হাতের ঝিলের অ্যাম্ফি থিয়েটারে।